লোকে আমাকে ধারাবাহিক দিয়ে বিভিন্ন লোকে ফোন দিচ্ছে যে তুমি ধারাবাহিক লোক যে হুমকি দিচ্ছে আমি তো ধারাবাহিক লোক হুমকি দিইনি, কাউকে থেকে অনেক বলতে পারে কাউকে একটা হুমকি একটা কোটি কথা বলা হয়েছে। যদি ভোট দিতে হয় তাহলে নৌকায় দিবেন, তা নাহলে এলাকায় থাকা যাবে না। এর কতটুকু সত্যতা? এটা ধরনের কেউ যদি আমি এই ধরনের কথা আমি চেয়ারম্যান হিসেবে কেন বলছি, আমি এই ধরনের কোনো কথা কাউকে বাড়ি বসে ভোট দেওয়া যাবে না এই ধরনের কোনো হুমকি কেউ বলতে পারবে না যে কাউকে হুমকি দেওয়া হচ্ছে। খুলনা ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুর্তজা দ্বারা এর সংবাদ সম্মেলনে এর প্রতিবাদে সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাজী জিয়াউর রহমান জিয়ার সংবাদ সম্মেলন। দিঘুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান। খুলনার দিঘুলিয়া প্রেস ক্লাবে গতকাল প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গাজী জাকির হোসেন, গাজী জিয়াউর রহমান সেনহাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, তার পক্ষে আমাকে জড়িয়ে অদ্য 26/12/2000 ইংরেজি তারিখ খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা পত্রিকার প্রথম পাতায় সহ স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় খুলনার নৌকা প্রার্থী সমর্থক সংখ্যালঘু সহ সাধারণ ভোটারদের বিরুদ্ধে হুমকি প্রদর্শনের যে অভিযোগ শীর্ষ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এস.এম. মুর্তজা রশিদী দ্বারা করেছেন, উক্ত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, স্বতন্ত্র প্রার্থী এস.এম. মুর্তজা রশিদী দ্বারা সংবাদ সম্মেলনে আরো বলেন যে বর্তমান সংসদ সদস্য খুলনা ৪ আসনের নৌকা প্রার্থী গাজী জিয়াউর রহমান জিয়া আরও বলেন, একজন নারী ভোটার গত ২৪শে ডিসেম্বর দিঘুলিয়া থানায় আমার নামে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে ভয়ভীতি, জীবননাশের হুমকি প্রদান ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে অভিযোগকারী যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে নাম দিয়েছে তিনি বলেন, আমি গাজী সেকেন্দার আলী, এই ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এই আমার পরিচয়। আমি এই সম্বন্ধে আমি কিছু চাই না। কালকে আমার এই টাইমে একটা ছেলে ২ নম্বর গেটে বলতেছে যে এই যে মোবাইলই ছবি দিয়েছি আপনি আর আপনার স্ত্রীর সাক্ষী। কৃষি সাক্ষী চেয়ারম্যানের নামে জিডি হয়েছে, এটা জিডি করেছে এই সাবেক মেম্বার। আমি অবাক হয়ে গেছি, কেমন কথা। হ্যাঁ, তারপরে ওই আমাকে একটা বাড়ি দাওয়াত ছিল, সেই জায়গায় আমরা বসছি, এই নির্বাচনী আলোচনা। চেয়ারম্যান সেই জায়গায় গেছে, পরে চেয়ারম্যান আমি বললাম যে চেয়ারম্যান আপনি এই ব্যাপারটা শুনছেন বা দেখছেন, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তা উনি বললো কি যে তাহলে কালকে সাংবাদিক সম্মেলন হবে, আপনি সেই জায়গায় বলবেন। এ বিষয়ে সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান বলেন, সাংবাদিক ভাইরা, জাতীয় নির্বাচন ৭ তারিখের নির্বাচন, যেহেতু সে আমার পরিষদের মেম্বার ছিল, আমি একটা কারণে জানতে পারার পরে আমি আমার মামি হয়, আমি তাকে বললাম, আমি তার বাসায় গেলাম যে মামি, যেহেতু জাতীয় নির্বাচন, আপনি জেলা মহিলা লীগের সিনিয়র সহসভাপতি, যেহেতু জাতীয় নির্বাচনে আমরা যেহেতু এক জায়গায় থাকি, আমরা যেহেতু নির্বাচন করছি, আপনি শুনতেছি নাকি এ ধরনের কিছু জায়গায় শোনা যাচ্ছে, তাহলে আপনি কেন আমরা দলের বাইরে যেয়ে নির্বাচন করবো? আমরা একসাথে থেকে, যেহেতু আপনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে মেম্বার ছিলেন, আমরা একসাথে থেকে কাজ করি। আমি বললাম আমি কারোর কাজ করতেছি না। আমি তখন বললাম যে আমি দেখেন, আমি দলের বিপক্ষে নির্বাচন করছিলাম, করার পরে তো বিভিন্নভাবে বিচারকের বিভিন্ন ঝামেলা ছিল। আমরা যারা আছি আমরা একসাথে থেকে করি, এই ধরনের কোনো সিচুয়েশনের সামনে তৈরি না হয়। আপনি জেলা মহিলা লীগের সেই কারণে আমরা একসাথে থেকে নির্বাচন করি।
আমরা বলে এসে বললাম যে আমি একসাথে করতে হবে, আমরা চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে আমাকে কোন আপা ফোন দিছে, জেলা মহিলা লীগের সভাপতি কোন আপা ফোন দিয়েছে, রিনির সাথে কি হয়েছে। তাই বললাম যে আপা এমন কোনো কিছু হয়নি তার সাথে। তাকে বলেছি যে আপনি আওয়ামী লীগের একজন সিনিয়র নেত্রী, আমরা একসাথে মিলে দিলে কাজ করব। আপনারা দেখলেন আমি যখন বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, অনেকে আমার ঠ্যাং টুং বলা হয়ে গেল। এই ধরনের কোনো ঘটনা, যেহেতু আপনার পরিষদের আপনি আমার পরিষদের মেম্বার ছিলেন, সামনের দিনগুলো যেহেতু বিভিন্ন লোক কিন্তু বিভিন্নভাবে সুযোগ সন্ধানী তলাশ করে, এইগুলো যাতে না হয় আমরা সেটাই চাই, একসাথে থেকে নির্বাচন করে। আমি একেও চলে আসছি। এরপরে সেদিন একজন মারা গেছে, মারা যাওয়ার পরে আমাদের জাকারিয়ার সামনে বীর মুক্তিযুদ্ধ মারা গেছে, জাকারিয়া মাদ্রাসার সামনে হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান এরা আছে, ময়না সিনা ময়না আপা আছে। ময়না আপার সাথে দাঁড়ানো, আমি বললাম যে মামি আপনি কি বলেছেন কোন আপাকে? আপনি কোন আপার কাছে মিথ্যে তথ্য দিয়ে বিভিন্ন লোক আমার ফোন দেয়, আপনারা এমন কি হয়েছে? তা আপনি এসব কথাবার্তা কেন করতেছেন? এগুলো তো করা ঠিক না। আপনি এসব মিথ্যা কেন তথ্য ছড়াচ্ছেন? ময়না আপা আপনি একটু কোন আপারে ফোন দেন, আপনি একটু শোনেন কোন আপার কাছে। আমার তো মামি হয়, মামি কেন এই ধরনের আমার কাছে বিভিন্ন কথাবার্তা কেন বাইরের লোক আমাকে বলতে হবে? এই হচ্ছে এই কথা বলার পরে আমরা এই কথা করে চলে আসছি। এরপর শুনছি কাইন্দে কিন্তু বিভিন্ন ভাবে তারা নাকি হুমকি দিয়েছে। আপনারা কোন আপা সরি মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, আপনার তার কাছে শুনবেন যে তার সাথে কোনো মারামারি বা তার বেশি কথা বলা। আমি বললাম যে কোন আপার কাছে আপনি মিথ্যা তথ্য দিলেন কেন? আমি দল করতেছি, আপনি দলের লোক, আমি দলের লোক, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন? এই হয়েছে অবস্থা। এই কয়ে আমি বারবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কাজী মোশাররফ হোসেন, মাস্টার ইউনুস আলী, মোহাম্মদ জালাল তালুকদার, মোহাম্মদ সাহেব আলী, গাজী জাকির হোসেন, মাইনুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, শেখ ইখতিয়ার হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শেখ ইয়াজুল ইসলাম, শেখ আব্দুল সালাম, গাজী জাহিদুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, গাজী ইমরান সহ আরও। সর্বশেষ সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান বলেন, আমি একজন জনপ্রতিনিধি, আমাকে জড়িয়ে এই ধরনের অপপ্রচার চালানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এস.এম. মোর্তজা রশিদি দ্বারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন, যা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করে।